সর্বপ্রথম ভিডিওটি দেখুন। আইএসএফের ফ্ল্যাগ লাগাচ্ছে কিছু যুবক, সেখানে একজন বাধা দিচ্ছে। যিনি বাধা দিচ্ছেন তিনি শাসক দলের নাকি বিজেপি করেন নাকি অন্য কোনো দল করেন জানি না, এবং কোথাকার ভিডিও সেটাও কিন্তু এখনো পর্যন্ত জানতে পারিনি। ইউটিউব থেকে ভিডিওটি সংগ্রহ করেছি। ভিডিওটি প্রথমে একটু দেখুন। ভিডিওটি বেশ কিছুটা আপনাদেরকে দেখালাম, ভিডিওটা যদিও একটু বড়। প্রথমত তিনি বলছেন যে আমার বুথে এখানে ফ্ল্যাগ লাগাবি না। প্রথম কথা, দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তার এক নম্বর বিষয় হলো যে আমার বুথ বলে আবার গণতান্ত্রিক দেশে কবে থেকে কি হলো? মানে সিপিএমের আলাদা বুথ, তৃণমূলের আলাদা বুথ, বিজেপির আলাদা বুথ, আইএসএফের আলাদা বুথ, কংগ্রেসের আলাদা বুথ, এআইএমের আলাদা বুথ, এটা আবার কবে থেকে হলো? এটা নতুন করে সংবিধান মনে হয় তৈরি করছে, মনে হয় নতুন করে এদের থেকে সংবিধান বা গণতন্ত্র শিখতে হবে। যাই হোক, তারপরেও দেখুন একে অপরের মধ্যে যে ধস্তাধস্তি বা কথা বাদানুবাদ বা কথা কাটাকাটি, সেগুলো আপনারা শুনলেন। দুটো বিষয় এখানে বলি। এক নম্বর বিষয়ে কিছুটা বললাম, আর একটু বলি। সেটি হলো যে আইএসএফ যাদের পছন্দ হয় তারা করছে, যাদের তৃণমূল ভালো লাগে তারা তৃণমূল করে, যাদের সিপিআইএম ভালো লাগে তারা সিপিআইএম করে, যাদের বিজেপি ভালো লাগে তারা বিজেপি করে, যাদের চায়ের দোকানে বসে তাস খেলতে ইচ্ছে হয় তারা চায়ের দোকানে তাস খেলে, যাদের ফুটবল মাঠে গিয়ে ফুটবল খেলার ইচ্ছে হয় তারা ফুটবল খেলে, যাদের আইপিএল ক্রিকেট খেলা ভালোবাসে, ক্রিকেট দেখতে ইচ্ছে হয় তারা টিভিতে আইপিএল দেখছে, অনেকে মাঠে গিয়েও টাকা খরচা করে খেলা দেখছে। গণতান্ত্রিক দেশ যে যার মতো করবে, এটাই তো মেনে নিতে হবে। এটা মানতে না পারলেই তো তখনই তো আপনি ফ্যাসিস্ট হয়ে যাচ্ছেন। তখনই তো আপনি শুধুমাত্র হিটলারের কথা বলবেন, আরও অন্যান্য শাসকদের কথা বলবেন, কিন্তু আপনি নিজেই ফ্যাসিস্টের মতো হিটলারই আচরণ করবেন, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট, যারা ফ্ল্যাগ লাগাচ্ছে এবং যিনি বাধা দিচ্ছেন, অধিকাংশই দেখুন যারা দেখে যেটা মনে হচ্ছে, এখন মানুষের চেহারা দেখে, শরীর দেখে, পোশাক দেখে তো বোঝা যায় না, তারপরেও কিছুটা যে আন্দাজ করা যায় সেখান থেকে বোঝা যাচ্ছে যে সকলেই প্রায় কর্মজীবী মানুষ এবং দিন আনে দিন খায়, এমনটা বলে মনে হচ্ছে। দেখে যেটা মনে হচ্ছে আর কি, যে একেবারে কিন্তু শ্রমিক, কৃষক বা খেটে খাওয়া মানুষ, দিন মজুরি দেন এমন মানুষজন। আচ্ছা, আপনাদের কি দায় পড়েছে বলুন তো? আপনারা আমার এই ভিডিও দেখে বলবেন যে আমি পার্টিটা ভালোবাসি তাই করি। ভালোবাসুন না, কিন্তু সেই ভালোবাসা দেখাতে গিয়ে একদিন কাজ বন্ধ করতে হচ্ছে। আপনি বলুন তো, এই যে প্রায় 2-3 মাস ধরে ভোট চলছে, এই 2-3 মাস যদি আপনি 2-3 মাসের মধ্যে যদি আপনি ধরুন 2 মাসের মধ্যে যদি আপনি 1 মাস ছুটি করেন, আর আপনি যদি 500 টাকা দিনে রোজগার করেন, তাও মাসে 15,000 টাকা আপনার লস যাচ্ছে। আপনাকে নিশ্চয়ই পার্টি টাকা দিচ্ছে না। সব দল তো দিতে পারবে না, দিলেও সব দল দিতে পারবে না। যারা শাসক দল তাদের হয়তো কেউ পাচ্ছে, তাও কিন্তু সবাই পায় না। আর দ্বিতীয় কথা হলো, এই 1 নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর হলো, এই যে আমার বুথে লাগাবি না যিনি বলছেন, অন্যায় করেছেন। আর যারা লাগাচ্ছেন তাদের কোনো অন্যায় দেখছি না, কিন্তু মানবিক দিক থেকে একটা বলছি, এটা আমার ব্যক্তিগত একেবারে কথা, যে কী দরকার এইসব পতাকা লাগানো, ফ্ল্যাগ লাগানো, বা কেউ লাগালে খুলে ফেলে দেওয়া, একে অপরের বাড়ি ভাঙচুর করা, অশান্তি করা, ঝামেলা করা, এগুলো করে কি পেয়েছেন বলুন তো? কিছুই পাননি। সেই দেখবেন যখন ক্লাবে ভারত বা অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল হবে, সবাই একসঙ্গে গিয়ে একটা ক্লাবে গিয়ে ফুটবল খেলা, ক্রিকেট খেলা দেখছেন। যখন এলাকার পাশের পাড়ায় একটা মাঠে ফুটবল ভালো টুর্নামেন্ট হবে, একসঙ্গে গিয়ে ফুটবল টুর্নামেন্ট দেখেন। যখন আপনার এলাকার একটা রক্তদান শিবির হচ্ছে, সবাই একসঙ্গে গিয়ে রক্ত দিচ্ছেন বা সেই অনুষ্ঠানটি পরিচালনা করছেন। আপনার এলাকায় যখন একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, একসঙ্গে গিয়ে কিন্তু ধর্মীয় অনুষ্ঠানটা পালন করছেন। আপনার সমস্ত রকম এই যে সামাজিক অনুষ্ঠানগুলো একসঙ্গে করছেন। যেই ভোট আসে, সেই কি মনে হওয়া শুরু হয়ে যায়, ও বাবা ও তো আইএসএফ করে, ও আমার শত্রু, ও বাবা ও তো বিজেপি করে, ও আমার বড় শত্রু, ও টিএমসি করে, ও আমার বড় শত্রু, ওরা চোরেদের দল, ও কংগ্রেস করে, ওরা 70 বছর ধরে দেশটাকে সর্বনাশ করেছে, শত্রু। কেন এটা মনে করছেন? একসঙ্গে ক্রিকেট খেলা দেখেন, একসঙ্গে ফুটবল খেলা দেখেন, একই পুকুরে আপনারা স্নান করেন বা গোসল করেন, একই মাঠে খেলাধুলা করেন, একই ক্লাবের মেম্বার আপনারা, বা একই ধর্মস্থানে আপনারা ধর্ম পালন করতে যান, বা একই ধর্মীয় অনুষ্ঠানে আপনারা একসঙ্গে যান বা থাকেন। হঠাৎ রাজনৈতিক ভোট আসে, তখনই আবার ভাগ হয়ে গেল। ওই এলাকায় আইএসএফ বেশি, ওই এলাকায় টিএমসির বেশি, এই এলাকায় বিজেপির প্রভাব, ওই এলাকায় কংগ্রেসের প্রভাব, ওই এলাকায় টিএমসি ইত্যাদি। কেন এইটা ভাগটা করেন? যারা ফ্ল্যাগ লাগাচ্ছেন এবং যারা লাগাতে দিচ্ছেন না, দু শ্রেণীর মানুষকেই বলছি, দুটো দলকেই বলছি। এগুলো কারা করবে বলুন তো? যারা প্রমোটারি করছে, দেখেছেন যারা প্রমোটারি করে, নিজে গিয়ে ফ্ল্যাগ লাগায়, 10টা লোক দিয়ে লাগাচ্ছে। হ্যাঁ, যদি আপনি
কাজ করেন 10টা লোক, আপনার 500 টাকা রোজ। ফ্ল্যাগ লাগাতে গেলে আপনাকে এক্সট্রা আরও 200 টাকা দেবে বা 500 টাকা এক্সট্রা দেবে, আপনি গিয়ে সেটা কাজ করুন। কিন্তু আপনি বলবেন না আমি ভালোবেসে করছি। এই ভালোবাসতে গিয়ে কোথাও একটা আপনার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে, এই ভালোবাসতে গিয়ে কোথাও একটা দাঙ্গা হাঙ্গামা অশান্তি সৃষ্টি হচ্ছে, তর্ক বিতর্ক, কেউ আপনার পায়ে পাতল দিয়ে ঝামেলা করছে, আর কেউ সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ঝামেলা করছেন, বুঝতে পারছি, কিন্তু ঝামেলা তো হচ্ছে দিনের শেষে, তাই না? এগুলোকে বন্ধ করুন, একসঙ্গে থাকুন, একসঙ্গে থাকার মজাই আলাদা। যাকে মনে হবে, দেখবেন আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন রাজ্যে গেছি, ভোটের সময় গেছি, সেইভাবে কিন্তু পোস্টার ব্যানার দেয়াল লেখা, রাজনৈতিক মিটিং মিছিল এত বেশি আমাদের পশ্চিমবাংলার মতো দেখিনি। এবং পশ্চিমবাংলার মতো এত বেশি পরিযায়ী শ্রমিক আছে বলেও আমার কিন্তু মনে হয় না। তাহলে ভাবুন তো, এই যে 2 মাস 3 মাস ধরে ভোট চলবে আর আপনি জিন্দাবাদ 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 করতে থাকবেন, একদিন গেলেন 2 দিন গেলেন আলাদা ব্যাপার, এই যে দিনের পর দিন এইটাই আপনারা জীবন মনে করে নিচ্ছেন, মানে অন্য কিছু আপনারা লাইফ নেই, মানে আপনার গ্রাম নেই, আপনার পরিবার নেই, আপনার প্রতিবেশী নেই, আপনার আত্মীয় নেই, আপনার কর্মজীবন নেই, আপনার সন্তান নেই, কিচ্ছু নেই, মনে করছেন এটাই আমার শেষ। মানে যারা তৃণমূল করেন তারা মনে করেন যে তৃণমূলটাই আমার, মানে ঘুম থেকে ওটা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার এটা, মানে কি বলে, জীবন ব্যবস্থা। যারা সিপিএম করেন তারাও মনে করেন হ্যাঁ এটা আমার আদর্শ, লাল সালাম। যারা বিজেপি করেন তাদের তো জয় শ্রীরাম, ও আর বলতে হবে না। আর যারা কংগ্রেস করেন তারাও মনে করছেন যে না, দেশকে বাঁচাতে গেলে কংগ্রেস করতেই হবে। আপনাকে ভাবতে হবে না, যারা ভালো ভালো পোস্টে আছে, চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, যাদের দিনে 1000 টাকা ইনকাম, মাসে লক্ষাধিক টাকা ইনকাম, তারা করুক না এগুলো। আপনি খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, দিনমজুর কৃষক শ্রমিক মানুষ, গরিব সাধারণ কম পড়াশোনা জানা মানুষ, সাদাসিধে মানুষ, ভদ্র সভ্য মানুষ, আপনি একজন সভ্য ভদ্র মানুষ হয়ে কেন এদের পায়ে এদের সঙ্গে তাল দিচ্ছেন? কি আছে এখানে? যাক না, যাদের লাভ আছে তারা যাক, আপনার কিসের লাভ? আপনি বলবেন যে না আমাকে ডাকে তাই যাই, ডাকে যাবেন, কাজ থেকে ফিরে এসে একটু মিছিলে গেলেন বা মিটিংয়ে গেলেন, তাও খুব একটা চাপ নেওয়া যাবে না। নেতারা বসে থাকবে এসি ঘরে, নেতারা এসি গাড়িতে ঘুরবে, আপনি একটা ওই প্যাটেল ভাঙা সাইকেল, পাঞ্চার সাইকেল নিয়ে 4 কিলোমিটার জিন্দাবাদ জিন্দাবাদ করবেন। নেতা থাকবে এসি ঘরে, আর আপনি বাড়িতে রাত্রে এসে টালির চালে ঘুমাবেন, আর উপরের একটা ডাব গাছ বা নারকেল গাছের একটা নারকেল ঢবাস করে পড়ে 4টে টালি ভেঙে গেল, কে দেবে আপনাকে? আপনি যে সঞ্চয় করে রেখেছেন সেই সঞ্চয় থেকেই কিন্তু আপনার টালিটা ঠিক করতে হবে, আপনার অ্যাজবেস্টারটা ঠিক করতে হবে, আপনার দরমার ঘর বা প্লাস্টিকটা কিন্তু ঠিক করে নিতে হবে। এগুলো বুঝতে পারেন না? নিজেদের মধ্যে এইভাবে ঝামেলায় জড়াবেন না, একসঙ্গে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, এর শান্তিই আলাদা। দেখবেন, আমার কথা শুনুন, ভালো লাগবে আপনাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য বা মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।